হরে কৃষ্ণা মাই ডিয়ার ডিভোটিস, আমি আনন্দিনী গৌরকান্তা দেবদাসী আর তোমরা দেখছো আমার চ্যানেল রায় কিশোরী মায়াপুর। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পৃথিবীর সর্ববৃহৎ মন্দির মায়াপুর ইস্কনের TOVP। তো আমি এখন জয়সচী নন্দনকে নিয়ে চলে এসেছি মন্দিরে, আর কালকে হতে চলেছে এক বিশাল সেলিব্রেশন, TOVP গ্র্যান্ড ওপেনিং লর্ড নরসিংহদেব। তো সেই কারণেই আজকে মন্দিরে খুব সাজানো গোছানো শুরু হয়েছে। আর তাছাড়াও আজকে একটা স্পেশাল ডে, তার কারণ হচ্ছে আজকে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 150তম বর্ষপূর্তি। তো ব্যাস পুজো, সেই উপলক্ষে তো বিশাল আয়োজন 3 দিন ব্যাপী মায়াপুরে চলছে। তো প্রিয় বন্ধুরা, তোমাদেরকে প্রথম আমি দর্শন করাতে নিয়ে এলাম পূজারি ফ্লোর। তো আমিও ফার্স্ট টাইম দর্শন করছি, আমিও খুব ইন্টারেস্টেড। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই যে দেখো, TOVPর নিচে রয়েছে পূজারি ফ্লোর। পূজারি ফ্লোরে এখানে ভগবানের রান্না, ড্রেসিং, সব কিছু মানে এক্সেট্রা দেখো কত সুন্দর করে সাজানো। এখানে রয়েছে নরসিংহদেবের অভিষেকের কতগুলো ছবি। তো তোমরা দর্শন করো, খুবই ভালো লাগবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে লর্ড নরসিংহদেবের বস্ত্র নির্মাণ কার্যালয়ের রুম। তো এখানে বস্ত্র নির্মাণের কার্য করা হবে। আর আজকে পূজারি ফ্লোরে কিন্তু আরেকটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তো সেটা হচ্ছে আজকে যেহেতু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 150তম ব্যাস পুজো, তো এখানে আমাদের সব মহারাজরা উপস্থিত হয়েছেন। এবং এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামীর একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে। মানে ওনার ছোটোবেলা থেকে সব কিছুর হিস্ট্রি এখানে একটা মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো এখানে সব মহারাজরা আছেন। মানে আমি আজকে এখানে যেতে পারি নিজেকে খুবই ধন্য মনে করছি, কারণ এত মহারাজের দর্শন একসঙ্গে আমি কখনো আগে পাইনি। তো আমার তো খুবই ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে এই যে ইনি হলেন আমাদের অম্বরীশ প্রভু। আমি ভালো জানি না, কিন্তু আমি শুনেছি ওনার জন্যই কিন্তু TOVPটা আরও এগিয়ে গেছে। তো উনি কিন্তু প্রভুপাদের একজন আদর্শ সেনাপতি। তো ওনার চরণেও শতকোটি প্রণাম। আর এই যে এখানে কিন্তু রয়েছে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামীর বিগ্রহ। তো এখানে সবাই আস্তে আস্তে পুষ্পাঞ্জলি দিচ্ছিলেন। তো আমিও একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি। দেন আমি তোমাদেরকে কিন্তু নিয়ে যাব 3 তলায়। তো সেখানেই কিন্তু লর্ড নৃসিংহদেবের অল্টার তৈরি হবে। তো সেখানেও সব কিছু রেডি হতে চলেছে। তো চলো তোমরা দেখতে থাকো। প্রিয় বন্ধুরা, আমি এখন চলে এসেছি পূজারি ফ্লোর থেকে ওপরে, যেখানে নরসিংহদেবের
অলটার তৈরি হচ্ছে। তো এখানে দেখো কত ধরনের ফুল, সব ফুল দিয়ে কিন্তু কালকে সাজানো হবে। আর আমি কিন্তু আমার একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে বলেই দিয়েছি 2 দিন ব্যাপী থাকছে বিশাল প্রোগ্রাম। কালকে হচ্ছে লর্ড নরসিংহদেবের গ্র্যান্ড ওপেনিং সেলিব্রেশন। তো মন্দির খুলে যাচ্ছে, সব ভক্তরা মন্দিরে আসতে পারবেন। তোমরা যারা যারা মন্দিরে আসতে চাও তারা অবশ্যই শ্রীধাম দর্শন করতে চলে আসতে পারো। আর এই অনুষ্ঠান চলবে 2 দিন। আর সত্যি কথা বলতে আমি যখন প্রবেশ করলাম মানে মনটা শান্তি হয়ে গেল। এত সুন্দর সে, তোমরা যদি নিজেরা এসে দেখো তাহলে তোমরা জিনিসটা ফিল করতে পারবে। আর কি করব, কোন দিক দিয়ে আমি ক্লিপ নেব আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরেও ভালো লাগছে। আর এই যে দেখছো সামনেই ওখানে অলটার তৈরি হয়ে গেছে, আর কিছু কাজ চলছিল। আর এটা হচ্ছে আমাদের অলটার। আর চারপাশে দেখো কত নিখুঁত কাজ। যতটা পেরেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। হরে কৃষ্ণা প্রিয় বন্ধুরা, এই দেখো এখানে কিন্তু যজ্ঞবেদী তৈরি হয়েছে। কালকে যজ্ঞ অনুষ্ঠান হবে। আর এটা হচ্ছে মন্দিরের মিডিল পোর্শন। এখানে রয়েছে রাধা মাধব, পর্যাপ্ত ভগবান এবং গুরু পরম্পরার অলটার। তো যেহেতু এখনও রাধা মাধব আমাদের পুরনো চন্দ্রোদয় মন্দিরে সেবিত হচ্ছে, তো এখানে খালি থাকলে কেমন একটা দেখতে লাগবে, সেহেতু কিছু এখানে অষ্টসখী বৃন্দ, পর্যাপ্ত ভগবান এবং গুরু পরম্পরা বানিয়ে রেখেছে। তো এখানে এনাদেরকেও সাজানো হচ্ছে। দেখো কেমন সুন্দর লাগছে বলো। কালকে তোমাদের আরও ভালো লাগবে, পুরোটা সাজানো গোছানো সব কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এনারা হচ্ছেন স্বরগোস্বামী বৃন্দ এবং গুরু পরম্পরা। আর এইটা আমি বাইরে চলে এসেছি মন্দিরের সামনেটায়। একদিকে আছে নিত্যানন্দ মহাপ্রভু আর একদিকে আছে চৈতন্য মহাপ্রভু। আর এখান থেকে কিন্তু পুষ্প সমাধি মন্দিরটা অনেক সুন্দর লাগছে। তো তোমাদের আজকে এই টিওভিপির মন্দিরের ফুল ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানিও। আমার ভিডিও যদি ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চ্যান্ড হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। টাটা।